রথের দিন নাকি জিলিপি খেতে হয়, আমি তো এটা একদমই জানতাম না। তবে কাকু সবার জন্য জিলিপি নিয়ে এসেছিল। আমার ভালো লাগে সব থেকে মেলার জিলিপি, যেগুলো একটু রসালো হয়। আর এক ধরনের জিলিপি হয়, সেটা হচ্ছে আমিত্তি, যেটা আমার একদম ভালো লাগে না। তারপর সন্ধ্যের টিফিনে খেয়েছিলাম মোমো। দোকানের সামনে দিয়ে রথ যাচ্ছিল, এরা ঝাড় দিতে দিতে কেন যাচ্ছিল এটা আমি একদম বুঝলাম না। কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানিও তো। আজ তো আমি রথ দেখতে যেতে পারিনি, তাই দোকানের সামনে দিয়ে রথ যাচ্ছে দেখছি। দেখো, জয় জগন্নাথ। কাল রথ দেখতে গেলে তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। 8টায় আমার ছুটি হয়ে গেছে, তাই চলে গেছিলাম বাপটুতার দোকানে লোটে মাছের চপ খেতে। এই 2 পিসই পড়েছিল, এটা আমার মোস্ট ফেভারিট হয়ে গেছে এখন। তারপর অতনুকে ধরে নিয়ে গেছি অরুণের আইসক্রিম খাবো বলে। আমার তো ভালোই লেগেছে, এটা ছিল ডবল চকলেট কর্নেটো। অতনু আমুলের অরিও কর্নেটোটা খাবে বলে লাফাচ্ছিল, কিন্তু জোর করেই ওকে এটা খাওয়ালাম। তারপর চলে গেছিলাম আমরা ওয়াও চিকেনে। ভিতরটা কিন্তু খুব সুন্দর। এখানে অর্ডারটা নেওয়ার জন্য অতনু দাঁড়িয়ে আছে। এই কর্নারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তো ঠিক করলাম এখানেই বসবো। আমি ভাই প্রচন্ড কুড়ে মানুষ, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই বসে পড়লাম। মা, একটা কথা তো বলতে ভুলেই গেছি, আবার সেই খাই খাই শুরু করে দিয়েছি আমি বাইরে বেরিয়ে। তাতে কি হয়েছে, একটু তো খেতেই ভালোবাসি বলো। কি সব ফ্রাইড চিকেন অর্ডার করেছিল, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমার জীবনে। দেখো, যেই জিনিসটা আমি কোনোদিনও খাইনি সেটা খাওয়ার ইচ্ছে তো আমার হবেই। হ্যাঁ, একটু এরপর দামটা বলে দিই। কি একটা ওদের অফার চলছিল, তাই এই 4 পিস ফ্রাইড চিকেনের দাম নিয়েছিল 229 টাকা, আর সাথে এই সসটার দাম নিয়েছিল 70 টাকা। মানে কোনো মানে হয় ভাই? এর থেকে তো আমার টমেটো কেচাপটাই ভালো ছিল, যেটা ফ্রিতেই পেয়েছিলাম। যত রাগ আমার এই অতনুর ওপর হচ্ছিল, কারণ ওই ওটা নিতে বলেছিল। আমার চিকেন লেগ পিসটা খেয়ে হাড়গুলো আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। মানে আমি কি কুত্তা? তারপর গেছিলাম বন্ধুর দোকানে দেখা করতে গিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছি। তখন অরিও কর্নেটো খেতে পারিনি বলে এখন এখানে এসে খাচ্ছে। চলো, এই ছিল আজকের ভিডিও।